আরে মুমিন খেয়াল করো, কারুনকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিল শুধুমাত্র কারণের গোডাউনের চাবি বহন করার জন্য। একটি বর্ণনা আসে যে 70টা উট লাগতো। এত সম্পদ গোডাউনের চাবি বহন করার জন্য যদি 70টা উট লাগে, কি পরিমাণ সম্পদ! গোডাউনে কি পরিমাণ স্বর্ণ গণ্য ছিল। স্বর্ণ, দামি দামি মূল্যবান মুদ্রা, দামি 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 জিনিস গোডাউনের ভিতরে থাকতো রে। আর কোরআনের ভিতরে তো আমার আল্লাহ সূরা কাসাসের শেষ রুকুর ভিতরে আলোচনা করেছেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আরে মুমিন খেয়াল করো, 70 জন শক্তিশালী নওজোয়ান যুবক কারুনের গোডাউনের চাবি বহন করত। তাও ওই যুগে কিন্তু আপনার আমার যুগের মতো তালা ছিল না। ওই যুগে চামড়ার তালা, চামড়ার চাবি ছিল। সম্মানিত শুধু একটু খেয়াল করুন, এত সম্পদ 70টা গোডাউনে মিলে একটা তালা ছিল। 70টা গোডাউনের একটা তালা, তাহলে কি পরিমাণ সম্পদ তার! কিন্তু কারুণ্যা সম্পদ পাওয়ার পরেও, সম্পদ দেওয়ার পরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতে পারে নাই। সম্পদ পাইয়া আল্লাহর পরীক্ষায় কারুণ্যা কিন্তু হেরে গিয়েছিল। মূলত আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে। আরে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মুমিন রে, আল্লাহ বলেন তোমাদের মাল, তোমাদের আওলাদ এটা হলো পরীক্ষা। মাল দিয়া, সন্তান সন্তানাদি দিয়ে আমি আল্লাহ তোমাদের একে পরীক্ষা করতে চাই। মুমিন রে, আরে মুমিন, সন্তান দিয়েছি, মাল দিয়েছি, মাল দেওয়া পরীক্ষা করব। আল্লাহর পক্ষ থেকে মূসা নবীকে জানায়া দেওয়া হয়েছিল। কারুন ছিল মূসা নবীর চাচাতো ভাই। হযরত মূসা নবী কারুনকে বলে, আল্লাহ তোমাকে এত বড় ধনী বানিয়েছি, পৃথিবীতে এত বড় ধন সম্পদের অধিকারী, এত বড় ধনী আল্লাহ আর কাউকে বানায় নাই। আরে কারুন, আল্লাহ কইছে 100 টাকার ভিতরে 2.5 টাকা যাকাত দিতে। কারুন না এটা মানতে পারে নাই। কারণ ছিল না গড়ে, আমার এত সম্পদের ভিতরে যদি আমি এত যাকাত দিতে চাই, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় যদি 2,500 টাকা যাকাত দিতে হয়, কি পরিমাণ যাকাত আমার দেওয়া লাগবে! সম্পদ এত হওয়ার পরও লোভ সামলাইতে পারে নাই। আমাদের সমাজে দেখবেন এরকম সম্পদের লোকেরা আছে, যাদের যত বেশি সম্পদ হয় সম্পদ আরও বেশি লাগে। অথচ এত সম্পদ নিয়ে কি কবরে যাবেন? এত টাকা পয়সা দিয়ে কী করবেন? কাপড়ের তো আলাদা কোনো পকেট নাই রে মুমিন, আলাদা পকেট নাই যে পকেটে আপনি আপনার টাকা পয়সা কাপড়ের পকেটের ভিতরে ঢুকায় নিয়ে যাবেন। মরার পরে আপনাকে দেওয়া হবে না, তাহলে একটু চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরে ওই কারুনকে মূসা নবী যখন এটা জানা দিয়েছে সম্পদের যাকাত দিবে, শতকরা 2.5 টাকা, তখন কারুন মানতে পারে নাই। কারুন মূসাকে এলাকা থেকে তাড়ায় দেওয়ার জন্যে মূসা নবীকে আল্লাহর বন্ধু, আল্লাহর নবী মূসা নবীকে তাড়ায় দেওয়ার জন্যে, মূসা কালিমুল্লাহকে তাড়ায় দেওয়ার জন্যে কারুন গোপন বৈঠকে বসছে, গোপন মিটিংয়ে বসছে। কীভাবে মূসা নবীকে এলাকা থেকে তাড়ায় দেওয়া চিন্তা করছে। ব্যবস্থা একটাই, মূসা নবীর সঙ্গে একটা নারীর জিনার অপবাদ যদি দেওয়া যায়। একজন মহিলা ঠিক করেছে পয়সা দিয়া, টাকা দিয়া, তুই শুধু বলবি মূসা নবী তোর সঙ্গে জিনা করছে, বাকি কাজ আমি করব। কারণ নবী যদি জিনার অপবাদ দেওয়া যায়, নবী তার ইজ্জত নিয়ে বাঁচতে পারবে না, সম্মান নিয়ে বাঁচতে পারবে না। আর কেউ যদি আরে নবীদের ইজ্জতের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে রে, আমার আল্লাহ কিন্তু সেটা বরদাস্ত করতে পারে না। মূসা নবীর ইজ্জতের উপর আক্রমণ করতে চায়। কারণ একজন নারীকে, মহিলাকে ঠিক করেছে গোপনে বৈঠক করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মজলিসে বসে উম্মতদেরকে ওয়াজ নসিহত করতেছে। পয়গম্বর তো, নবী তো, মুমিন মূসা নবী
উম্মতদেরকে যখন ওয়াজ নসিহত করি, নসিহত করার এক পর্যায়ে কারুণ্যে সেই মজলিসের ভিতরে গিয়ে হাজির হয়েছে। ডাক দিয়া কয়, হুজুর অপয়গম্বর, আসলে তো সে নবী হিসাবে তারে মানে না, বিয়াদবিস টাইপের ছিল। ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আপনার কাছে জানতে চাই, একজন মানুষ যদি জিনা করে কোনো এক নারীর সঙ্গে দর্শন, নারীর সঙ্গে যদি দর্শনে জড়িত হয়, ইসলামে তার বিধান কি? হযরত মুসা নবী ডাক দেয়া বলে, সে যদি বিবাহিত হয়ে থাকে রসম করে তাকে হত্যা করে ফেল দেওয়া হবে, আর যদি বিবাহিত না হয় তাকে বেতের আঘাত করা হবে। যেমনি কথা মনে এমনিতেই কারণ ডাক দেয়া কর, এটা যদি আপনার ব্যাপারে হয় তাহলেও কি বিধান? মুসা নবী বলে, অবশ্যই বিধান আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য, নবীর জন্য একই বিধান। এমনি দেখে গেল মহিলাকে ঠিক করেছে, মহিলা ডাক দিয়া বলতেছে, বড় মজলিসের ভিতরে পয়গম্বর মুসা আমার সঙ্গে জিনা করেছে। মুসা নবী জ্যোতির্ময়ী চেহারা দেখাতে পারে না। মুসা নবী বড় টেনশনে পড়ে গেলেন, সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। মুসা নবী এত রাগে নবী গোয়ার পরেও যখন তার উপরে তহমতটা দেওয়া হয়েছে, মুসা নবী সাথে সাথে টেনশনে পড়ে গেলেন, এখন আমার অবস্থা কী হবে? কারণ না আমার কোনো দোষ নাই, শুধুমাত্র সম্পদের যাকাত দেওয়ার কারণে। একটা হলো, কোনো এক মানুষ যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে, রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান অস্বীকার করলে এটা মানতে পারেন না। কেউ যদি আল্লাহর কোনো ফরজ বিধান অস্বীকার করে মুরতাদ হয়ে যায়, হ্যাঁ করতে পারে না, সেটা ভিন্ন। যেমন নামাজ ফরজ বিধান, নামাজ পড়তে হবে মুমিনের জন্য, নামাজ পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধানকে ফরজ করে দিয়েছে গো। কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, অবশ্যই আল্লাহ তার কাছ থেকে জবাব নেবেন। তবে হ্যাঁ, আর আল্লাহ চাইলে তাকে গুনাহ ক্ষমা করেও দিতে পারেন, যদি ভালো করে সে আল্লাহর কাছে চায়। হিসাব তো দেওয়া লাগবেই, কিন্তু পুঙ্খানু যে হিসাব নিলে আমার আল্লাহ যদি কাউকে পুঙ্খানু যে হিসাব নেয়, কেউ আমার আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ, আল্লাহ দয়া মায়া করে কোনো মানুষ যদি আল্লাহর বিধান অস্বীকার না করে, পালন না করে, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে মুমিন রে। কিন্তু কেউ যদি বিধান অস্বীকার করে, আল্লাহ সেটা গ্রহণ করতে পারে না। কারণ কত বড় না ফরমান, যাকাতের বই মুসা নবীর সঙ্গী নারী দিয়া মুসা নবীর ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করতে চায়, মুসা নবীর ইজ্জত ধরে টান দিতে চায়। মুসা নবী যে মুহূর্তে মিথ্যা অপবাদ কারুণ্য দিয়েছে, তিনি সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। কত রাগী নবী, কিন্তু এখন তার কোনো পথ নাই। আর আল্লাহ মুসা নবী কি ডাক দিয়ে কয়, মুসারিফ তোমার টেনশন করা লাগবে না, টেনশন করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন রে সঙ্গে সঙ্গে মহিলার অন্তর আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। মহিলার অন্তর আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আমি জানতে চাই, আমার আল্লাহ পারেনি? আমার আল্লাহর এই ক্ষমতা আসেনি? আছে তো, আমার আল্লাহর এই ক্ষমতা আছে রে মুমিন। আমার আল্লাহ চাইলে সাথে সাথে একটা মানুষের অন্তরের ভিতরে ভয় ঢুকায় দিতে পারে। মহিলাকে যদিও টাকা দিয়া কারুণ্য মিথ্যা অপবাদ দেওয়ার জন্য জোগাড় করেছিল, কিন্তু মহিলার অন্তরের ভিতরে গো আমার আল্লাহ ভয় ঢুকায় দিয়েছি। যেমনি ভয় ঢুকায় দিয়েছি, আরে এবার মহিলা ডাক দিয়ে বলে, না না মুসা নবী আমার সঙ্গে জঘন্যতম অপরাধে লিপ্ত হয় নাই, কারণ আমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক করেছে। একজন নবীর উপরে আমি মিথ্যা অপবাদ দিতে পারি না, আমার ভয় হয় গো। নবীর উপরে মিথ্যা অপবাদ দিলে আমার আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহর গজব আমার উপরে পড়বে। একে তো আমি গুনাহগার, ইয়ার পরেও সাধারণ কোনো নবী না, ওরে নবীর জলিলুল কদর নবী, বনি ইসরাইল 1-2 নবী আমার আল্লাহ পাঠায় নাই রে, 70,000 পয়গম্বর আমার আল্লাহ পাঠাইছে। 70,000 পয়গম্বরদের সর্দার, এত বড় নবী হওয়ার পরে গো হযরত মুসা নবীর ব্যাপারে আমি এমন মিথ্যা কথা বলতে পারি না।
মহিলার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে, মহিলা সত্য কথা স্বীকার করে ফেলেছে। এখন তো এই কথা সমাজের ভিতরে অটায়ন হয়ে গেছে। এখন কারুণ্যাজি মিথ্যাবাদী অপরাধী এটা প্রমাণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কারণ একটা হলো নবীর ইজ্জত ধরে টেনেছি, নবীর ইজ্জতের চাদরি ধরে যদি কেউ আঘাত করে আমার আল্লাহ কিন্তু সেটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ বেয়াদবি বরদাস্ত করে না। কেউ নবীর সঙ্গে বেয়াদবি করবে, কোন যুগের নবীর সঙ্গী কোন উম্মত বেয়াদবি করবে রে, আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না। আরে মুমিন খেয়াল করো আমার নবীর ব্যাপারেও, আরে আমার নবী তুই এমন নবী, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সকল নবীদের একটা তুলনা হয়, আমার নবীর কোনো তুলনা হয় না। নবীর সামনে একদিন এক সাহাবী একটা মাসালা জানতে গিয়া গলার আওয়াজটা উঁচু হয়ে গিয়েছিল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠায় দিয়ে আমার আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরে মুমিন, আমার আল্লাহ বলে না 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 না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর উপরে আওয়াজ কেন উঁচা হবে? এটা ইমানদার করতে পারবে না। কেন আমার নবীর গলার আওয়াজের উপরে ইমানদারের গলার আওয়াজ উঠে আসবে? আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। নবীর আওয়াজের চাইতে যদি উম্মতের আওয়াজ বেশি হয়ে যায়, যার আওয়াজ নবীর আওয়াজের চাইতে উঁচু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরে মুমিন খেয়াল কর, আর আল্লাহ বলে নবীর আওয়াজের চাইতে উম্মতের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, নবীর গলার আওয়াজের চাইতে যদি কাহারও আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহ বলেন তাদের আমলগুলিকে আমি আল্লাহ বরবাদ করে দিব। জীবনে যত আমল করেছি সবগুলি আমল আল্লাহ বরবাদ করে দিবে, আমলে কোনো কাজে আসবে না। না রে মুমিন না, আমলে কোনো কাজে আসবে না যদি নবীর সাথে কেউ বেয়াদবি করে। মুসা নবীর সঙ্গে এমন বেয়াদবি করছে, একে তো যাকাত স্বীকার করে ফেলেছে আল্লাহর বিধান, 2 নাম্বার মুসা নবীর ইজ্জত ধরে টান দিয়েছে। আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ গজব নাজিল করেছি, সাথে সাথে জমিন কারুণ্যকে ধরে ফেলছে, জমিনের ভিতরে কারুণ্যার পা ঢুকায় ফেলছে, এমনভাবে পা ঢুকাইছে এবার কারুণ্য শুধুমাত্র নিচের দিকে যাইতে আছে, মাথা থেকে পা পর্যন্ত এতটুকুন বডি সম পরিমাণ প্রত্যেক দিন কারুণ্য জমিনের নিচে যাবে। এমনকি তাফসীরে কিতাবের ভিতরে আসি কিয়ামত পর্যন্ত কারুণ্য এমনভাবে যাইতে থাকবে, যাইতে 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 7 তবক জমিনের নিচ পর্যন্ত চলে যাবে। এজন্য সম্পদের অহংকার করতে নাই, মালের অহংকার করতে নাই। নারে মুমিন, আমার আল্লাহ তাই তো পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ 2টা বিষয়ের পরীক্ষা করব রে। একটা হলো মাল দিয়া আমি আল্লাহ তোমাদের একে পরীক্ষা করব। মালও আল্লাহ দেয়, সম্পদ আল্লাহ দেয়, সম্পদের আসল মালিক আমি না, না আমি না। তার জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআন। আল্লাহ যত জায়গায় আল্লাহ রাস্তায় দেওয়ার কথা বলেছেন, আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো। এতে বোঝা গেল রিজিকের মালিক এই পৃথিবীর কেউ না রে, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কাউরে চায় সম্পদের মালিক বানায়, সম্পদ পাইয়া মনে করা যাবে না এই সম্পদ মনে হয় চিরস্থায়ী, না এই সম্পদ চিরস্থায়ী না। সম্পদের আসল মালিক কিন্তু আমার আল্লাহ। মনে রাখতে হবে সম্পদের আসল মালিক আমার আল্লাহ। এজন্য নবীর সাহাবীরা, আরে
আল্লাহ তাদেরকে বারবার পরীক্ষা করেছে। সাহাবীদেরকে এমনি এমনি আমার আল্লাহ দামি বানাইছে তা না। স্বর্ণের দোকানে স্বর্ণকার যেমন কষ্টি পাথর দিয়া স্বর্ণ যাচাই বাছাই করে, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ সাহাবীদেরকে বারবার বারবার এভাবে ইমান তাদের পরীক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি ইমান কতটুকু মজবুত। সাহাবীরা মাঝে মধ্যে এমন হইতো, ওরে উইল একদিন 2 দিন 3 দিন 4 দিন যাইতো, ঘরের ভিতরে চুলায় আগুন ধরতো না। এরপরেও মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করতেন, তাদের দরবারে ভিক্ষুক পাঠায়, তারা ভিক্ষুককে খালি হাতে ফিরায় দিত না। লক্ষ্য করে দেখো না মুমিন, আবার আল্লাহ পবিত্র কোরআনে সূরা দুহার ভিতরে বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সাবধান, সাইলের সঙ্গে ধমক দিয়ে কোনো কথা বলো না। কোনো সাইল যদি তোমার কাছে চায় গো, তোমার কাছে এসে যদি কিচ্ছু চায়, ধমক দিও না, ধমক দিও না, বরং পারলে দিবা, না পারলে তাকে বুঝাইয়া দিবা। সাহাবীদের এই গুণটা ছিল। নাই নাই কিচ্ছু নাই রে, আরে ওই 1 দিন 2 দিন 3 দিন ঘরে কিচ্ছু নাই, এরপরও তারা গরিবদেরকে ফেরায় দিত না।